এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝুমি নদীর উপর একটি নৌকোতে। সকাল থেকেই এই যে ঝুমি নদীতে গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম ঘাটালের মনসুকার যে ঘটনা, একেবারে 1.5 থেকে 2 মাসের একটি কন্যা সন্তানকে বাবা মা দুজনে এসে এই নদীতে ভাসিয়ে দেয়। তারপরেই কিন্তু যখন ওই বাচ্চার খোঁজাখুঁজি করে আইসিডিএস কর্মীরা, তখন সেই বাচ্চাকে না পেয়ে বিষয়টা প্রধানকে জানায়। এলাকার প্রধান ভিলেজ পুলিশকে জানায়। ভিলেজ পুলিশ থানায় খবর দেওয়ার পর কিন্তু ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে আসে এবং বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই কন্যার তল্লাশি শুরু করে। এবং অবশেষে যেটা জানতে পারা যায়, একেবারে নিন্দনীয় ঘটনা, বাবা মা মিলে এই ঝুমি নদীতেই সেই কন্যা সন্তানকে ভাসিয়ে দিয়েছে। তারপরেই কিন্তু ঘাটাল থানার পুলিশ সেই বাবা মাকে গ্রেপ্তার করে ঘাটাল থানায় নিয়ে যায় এবং আজ সকাল থেকে এই যে ঝুমি নদী, সেই ঝুমি নদীতে জাল নামানো হয়েছে এবং জাল নামিয়ে সেই শিশু কন্যার কিন্তু তল্লাশি শুরু করেছে। তবে এখনো পর্যন্ত তার খোঁজ মিলেনি। ওটা কি হয়েছে? ঘটনাটা ঘটেছে বলতে আমরা তো গ্রামের মানুষ, সে বিষয়টা কিছু জানা নেই। এখন সবাইয়ের মুখ থাকতে যেটা শুনতে পাচ্ছি যে ওদের বাচ্চা মেয়ে ওরা এখন নদীতে জলে ফেলে দিয়ে পালিয়েছে। সেই ফেলে দিয়ে পালিয়েছার কারণে আমরা এখন শুনছি যে কোথায় ফেলেছে, কিভাবে ফেলেছে। আমরা দেখতে গেছিলাম নদীতে জাল দেওয়া হচ্ছে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি যে জাল দেওয়ার কারণে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মানে এই যে ফেলেছে, এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিভাবে দেখবো, আমরা তো গ্রামের মানুষ। সেটা চাচ্ছেন কি যে শাস্তি হোক? না, শাস্তি হোক সে তো সবাই চাইবে, আমি কেন, জনগণ সবাই চাইবে। আপনার নাম? দিলীপ হাজরা, বাড়ি? রামচক। দাদা, এই যে এই বিষয়টা কিভাবে দেখছেন? খুবই নিন্দার চোখে দেখছি। এরকম ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়। কারণ শিশুরা যদি তার মা বাবার কাছে না সুরক্ষিত থাকে তাহলে কোথায় থাকবে? কি শুনেছেন ঘটনাটা? শুনেছি যে মেয়েটি 2 মাস আগে, মানে 11ই নভেম্বর জন্মগ্রহণ করে। তো সেখানে তখন জন্মগ্রহণ করে, তখন ঠোঁট কাটা অবস্থায় উপরে ঠোঁটটা ছিল না এবং সেটা বাবা মার একদম পছন্দ না। এবং সেই জন্য তার বাবা মা প্রথমে বনে ফেলে দিয়েছিল এবং সেখান থেকে তুলে নিয়ে এসে নদীতে ফেলে, যাতে মৃত্যুটা সঠিকভাবে হয় এবং যাতে না সেটা কেউ জানতে পারে। সেজন্য এইরকম ঘটনাটা ঘটিয়েছে। আজকে কি চলছে নদীতে? আজকে নদীতে চলছে তারই তল্লাশি চলছে দেহ উদ্ধারের জন্য, যে নদীতে জাল দেওয়া হচ্ছে এবং এখানে পুলিশ, থানা সবাই রয়েছে, সেবিক কার্ডের সবাই রয়েছে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর হাজরা। বাড়ি? বাহিরসিংহপুর। না, আমি কিছু জানতে পারিনি। কোথায় বাড়িটা তাদের? ওইদিকে বাড়িটা, আমাদের সেদিকে বাড়ি, একই জয়েন্ট ঘর, মানে ওদের এই দিকেরটা আমাদের সেদিকেরটা। বাড়িতে যে শিশুকে নিয়ে আসা হয়েছিল সেটা জানেন? হ্যাঁ, আমরা দেখি তো। দেখেছিলেন? হঠাৎ করে যখন শিশুটাকে দেখতে পাওয়া যায়নি তখন খোঁজ করেননি? আমরা তো হঠাৎ করে বলতে আমরা ঘরেই থাকিনি তো। আমরা তো আনাজ ব্যবসা করতে চাইলে আর কাজ করতে চাইলে ভোরবেলা 5টার সময় করে। কেন এমনটা কেন করলো? এর কি করে বলবো বলে দিইনি, আমরা তো জানিনি কিছু। আপনার কেমন লাগছে এই ঘটনাটা যে ঘটেছে, বিষয়টা কেমন? ভালো লাগে না, কি বলবে, আমাদের ভয় লাগছে, আমরা কিছু করতে পারিনি। ছেলেগুলো নিয়েও দেখো না, চাষবাসের সময় কিছু ভালো লাগে না। ওরা কি বাচ্চাটাকে ঠিক ভালোভাবে দেখতো? আপনারা বাচ্চাটাকে দেখেছিলেন? বাচ্চাটাকে দেখেছিলেন? হ্যাঁ, বাচ্চা দেখেছি। বাচ্চা সবসময় আছে, সবাই লাই, সবাই খাই, এখানেই থাকি তো একসাথে। কি সমস্যা ছিল বাচ্চাটার? এবার আমি বলতে পারবো না, সবসময় কি বাচ্চাটাকে নিয়ে থাকি, ওরা তো জানে সমস্যা। বাচ্চাটার সমস্যাটা কি ছিল? ঠোঁট কাটা? হ্যাঁ, ঠোঁটটা মানে কি, এইটা এখান থেকে পুরোটাই নেই, খালি এগনেটটা আছে। বলছি এখন তো চিকিৎসা জগতে তার চিকিৎসা রয়েছে, জানেন? হ্যাঁ, ওইটা তো জানি, বলেছে নাকি। আমরা দিদিমণির সেন্টারটা, ওরা তো জানবে, আমরা কি জানবো? ওরা তো সেন্টার যাই, ওরা জানবে, আমরা অতটা জানবো? আমরা জানবো না। এখন সবাই এর কাছে বলছে বলে সেন্টারের দিদিমণিরা তা জানছি, তাহলে আমরা কি জানবো অতটা? আচ্ছা, বাচ্চাটা এরকম হওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল হতো এই নিয়ে? হতো একটা দুটো, মানে প্রথম থেকে ছেলেটা পছন্দ হয় না একটু, হয়তো হতো। এবার কাকে কিছু বলে না, কি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো এটা নিয়ে? এবার হতো নাকি হয়তো, আমি অত বুঝতে পারিনি। আমরা কি করতেন, ওনারা কি করেন? ওই সবাই চাষেই খাটে। নাম টুকাই এবং খোকন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে মিঠু হাজরা।